তা আমারও ফ্যামিলিতে ওরকমই, আমার বাড়িতেও সবাই হিন্দি কথা বলে, বাংলা খুব কমই বলি আমরা। এখন একটু বাংলা বলা হয়। ওরা আমাকে বলেছিল যে তুমি নাইটি টাইপের পরে আমরা এটা ইতে দেবো। ওরা প্রথম ওদের ফার্স্ট হচ্ছে মানে ওপেনিং লঞ্চ করবে। নিতম্ব যত বড় ততই বেশি কাস্টমার, তো নিতম্ব বড় হওয়া এটাই স্বাভাবিক। এদিকগুলো যদি মনে করেন যে আপনার ডাবের চাইতে বড় বড় হয় তাহলে তো আপনার কাস্টমার আরো বেশি। তো এই মডেলিং, এই মডেল বলতেছে যে সে নাকি বলে এক সময় বলে নাকি বলে কি পর্দা টর্দা করে বলে চলাফেরা করতো, এখন বলে মানুষে জিজ্ঞেস করে যে তুমি পর্দার থেকে বাড়িয়ে এই অবস্থায় কেন গেলা, তো সে হাসে, তার স্বপ্ন বলে পূরণ হচ্ছে। তো সে চিন্তা করলো যে আমার তো নিতম্ব বড় বড়, তো আমি এগুলো ঢেকে রাখার তো দরকার নাই, পর্দা টর্দা করার দরকার নাই, আমি বোরকা টোরকা খুলে মডেলিং আসবো। কেননা কিছু জাউরা টাইপের মিডিয়া আছে, যখন দেখে যে ওমা এটা তো আরো বেশি জাম্বুরা টাম্বুরা টাইপের বা আরো বড় কাঁঠাল টাঠাল টাইপের বড় বড় সাইজ, তো এদের বিরুদ্ধে এদেরকে তো প্রমোট করা দরকার। তো মিডিয়াগুলা জাউরা মিডিয়াগুলা কি করে, এদেরকে প্রমোট করে, এদের বিভিন্ন ভিডিও অ্যাঙ্গেল থেকে ছবি টবি তুলে একটা অবস্থায় নিয়ে আসে এবং তারপরে সে নিজেকে মডেল হিসাবে দাবি করে। তো শরীর প্রদর্শন করানোই যদি মডেল হয়, সেই মডেলদেরকে রাত দিন 24 ঘন্টা জুতা দিয়ে পিটলেও কিছু হবে বলে আমি মনে করি না। এবং এদের বিরুদ্ধে যদি সোচ্চার না হন তাহলে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের দিকে ডাববে, এতে করেও কোনো সন্দেহ নাই। তো এই ধরনের অশ্লীল বেহাইয়া যে জাউরা মিডিয়াগুলা প্রমোট করে, ওই জাউরা মিডিয়ার গুলা বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। সে আজকে বলতেছে সে পর্দায় ছিল, তো বেটি তোর কপালে তো হেদায়েত নাই, তার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোর শরীর ঢাকার থেকে তুই এখন শয়তানের রাস্তায় পাড়া দিছিস, আল্লাহর রাস্তার থেকে। তো তুই এটা নিয়ে গর্ব করার দরকার নাই, তো যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যাবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক।